পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। যুক্ত হবে তার সঙ্গে। লগ্ন, জানাবেন যে আজ আর কাউকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা আছে কিনা এবং সংকটাপন্নদের অবস্থার কোনো উন্নতি জানা গেছে কিনা? সাকিব, কিছুক্ষণ আগে আপনি যে পরিসংখ্যানটির কথা বলেছিলেন, অর্থাৎ এখানে এখনও 34 জন এখানে ভর্তিরত অবস্থায় রয়েছে, যাদের মধ্যে 8 জন প্রাপ্তবয়স্ক এবং এই 8 জন প্রাপ্তবয়স্কর মধ্যে 5 জন পুরুষ এবং 3 জন নারী বা মহিলা, এবং এছাড়াও 28 জন শিশু। এই সংবাদটি আমাদের কাছে রয়েছে। এবং আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, সেটি হচ্ছে আজকে যে দুজন ছাড়া পেয়েছেন তারা দুজনেই কিন্তু আসলে সরাসরি শিক্ষার্থী কেউ না। একজন হচ্ছেন হাসপাতালে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কর্তব্যরত আয়া, অর্থাৎ স্কুলের আয়া, তাকে সবুজা বেগম। আসলে তাকে ঘিরে কিন্তু সবার একটা আলাদা একটা দোয়া বা শুভকামনা জ্ঞাপন করা হচ্ছিল, কারণ তিনি নিজের জীবন বাজি রেখেই কিন্তু শেষ মুহূর্তে স্কুলের ভেতরে গিয়েছিলেন প্রিয় সন্তান তুল্যতার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য। এবং আরেকজন উদ্ধার কর্মীকে আজকে বের করে নিয়ে আসা হয়েছে। এটি হচ্ছে সর্বশেষ যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের তথ্য। আরেকটি বিষয় বলতে চাই, কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন তিনি ব্রিফ করেছেন। তিনি যে বিষয়গুলো নিয়ে আজকে আসলে কথা বলেছেন সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলতে চাই। যে তিনি বলেছেন যে যেহেতু আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে পুরো সেবাটা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ডিসিপ্লিনে ডাক্তাররা, চিকিৎসকেরা যারা রয়েছেন এবং সেই সাথে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের একটা সমন্বয় করে পুরো চিকিৎসা ব্যবস্থাটা চলছে। তাই আপাতত আসলে বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এখান থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে, এই জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বোচ্চ চিকিৎসাটা নিশ্চিত করা হচ্ছে। তবে নতুন কাকে দেওয়া যাবে, কাকে ছাড়পত্র দেওয়া হবে, বিষয়টি কিন্তু আগামীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো আমরা সেটি জানতে পারবো। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সাকিব, কবে নাগাদ স্কুলে ফিরবে শিক্ষার্থীরা?